নেটিজেনরা বলে যে বাংলার শিক্ষা ব্যবস্থা একেবারে বেহাল দশা, তাই সরকারি স্কুলে ছাত্রছাত্রী ভর্তি হয় না, তাদের আবার খেলাধুলা। আপনার সেই ধারণা পরিবর্তনের সময় কিন্তু এবার এসেছে। আর আজ হুগলি জেলার বেগমপুর বোর্ড প্রাইমারি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিরাট চমক। মশাল প্রজ্বলনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত গাওয়ার পর সারা মাঠ প্রদক্ষিণ করা হয় এবং তারপর শুরু হয় বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান। ছোট ছোট ছাত্রছাত্রীদের দেওয়া হয় রং বেরঙের জার্সি, যা কোনো কর্পোরেট স্কুলের ক্রীড়া প্রতিযোগিতাকে টেক্কা দিতে পারে। উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষিকা শেফালি মালিক আদক এবং শিক্ষক কৃষ্ণেন্দু পাল সহ শিল্পা নন্দী, হুগলি জেলা প্রাথমিক শিক্ষক সংসদ অভিক মণ্ডল, বিদ্যালয় পরিদর্শক এবং বরুণ কুণ্ডু, বেগমপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং পঞ্চায়েত সমিতির সভাপতি সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গগণ। বেগমপুর থেকে রকি সাহার রিপোর্ট, চ্যানেল নিউজ বাংলা টিভি। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2024 বেগমপুর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের অনুষ্ঠিত হলো। সারাদিন ধরে আমাদের প্রায় 21টার মতো বিষয় ছিল। সেই বিষয়গুলো মেধা দৌড়, বিস্কুট দৌড়, 75 মিটার, 100 মিটার, এগুলো বাদ দিয়েও অঙ্ক দৌড় এবং গোয়াজুলাইক এবং এখন হচ্ছে অভিভাবিকাদের জন্য মিউজিক্যাল চেয়ার, এই সমস্ত কিছু মিলিয়ে সারাদিন ধরে বেগমপুর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2024 বেগমপুর হসপিটাল মাঠে অনুষ্ঠিত হলো। আমরা প্রাক্তন ছাত্রছাত্রী, বেশ কিছু অভিভাবক অভিভাবিকা, স্থানীয় প্রশাসন সকলের সহযোগিতায় এই অনুষ্ঠানটা করলাম। এই ক্রীড়া প্রতিযোগিতা আমাদের দ্বিতীয় বর্ষের, কিন্তু সারা হুগলি জেলা তথা সারা পশ্চিমবঙ্গে শুধুমাত্র একটা প্রাথমিক বিদ্যালয়ের, সরকার পোষিত প্রাথমিক বিদ্যালয়ের এইভাবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয় না। যেখানে সাধারণভাবে প্রাইভেট স্কুল বা ইংরাজি মিডিয়াম স্কুলগুলোর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আমরা দেখে থাকি। আমরা গর্বের সঙ্গে বলতে পারি যে কোনো প্রাইভেট স্কুলকে একেবারে আমরা টেক্কা দেওয়ার মতো বা ছাপিয়ে যাওয়ার মতোই আমরা আয়োজন করেছি। আমাদের এসেছিলেন যে অতিথিদের মধ্যে ছিলেন হুগলি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারপারসন শিল্পা নন্দী মহাশয়া, ছিলেন আমাদের এসআই সাহেব অভিক মণ্ডল এবং ছিলেন চন্দ্রকোনা 2 নম্বর পঞ্চায়েত সমিতি সভাপতি জয়দেব রক্ষিত, ছিলেন বেগমপুর গ্রামের উপপ্রধান বরুণ কুমার কুণ্ডু মহাশয়, আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছিলেন। বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারাও এসেছিলেন। কৃষ্ণেন্দু পাল, সহশিক্ষক, বেগমপুর বোর্ড প্রাথমিক বিদ্যালয়। আমাদের ক্রীড়া প্রতিযোগিতা এবছর দ্বিতীয় বর্ষে পা দিল। গত বছর আমরা শুরু করেছিলাম, এটা দ্বিতীয় বর্ষ। তো প্রত্যেক ছাত্রছাত্রী এবং অভিভাবিকা সবার সহযোগিতা এবং তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমরা এই ক্রীড়া প্রতিযোগিতা সাফল্যমণ্ডিত করতে পারলাম। এখনো চলছে, শেষ ইভেন্ট চলছে, গার্জিয়ানদের মিউজিক্যাল চেয়ার। তো সবাই খুব খুশি। মোট 19টা ইভেন্ট ছিল। গার্জেন অভিভাবকদের নিয়ে 2টা মোট ইভেন্ট এবং বালক বালিকা আলাদা আলাদা নিয়েই 20টা ইভেন্টে আমাদের প্রতিযোগিতা হলো সকাল থেকে। এবং প্রথমে মশাল প্রজ্বলনের মাধ্যমে এবং মাঠ প্রদক্ষিণের মাধ্যমে শপথ বাক্য পাঠ করে আমাদের অনুষ্ঠান সূচনা হয়েছে। এবং আমাদের এই এলাকায় মানে স্কুলে হাউস ভিত্তিক যে জার্সি, সেগুলো পরে মাঠ পাস হয়েছে এবং সেগুলো পরেই বাচ্চারা খেলাধুলা করছে। সেগুলো আমাদের স্কুলের একজন প্রাক্তন ছাত্র স্কুলের উন্নতিকল্পে দান করেছেন। প্রাক্তন ছাত্রছাত্রী অভিভাবকরা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, যাতে আমরা স্কুলটাকে আরো উন্নত করতে পারি, আরো সামনের দিকে নিয়ে যেতে পারি। এবং আমাদের স্কুলে স্মার্ট ক্লাসের ব্যবস্থা আছে, প্রজেক্টর রয়েছে, কম্পিউটার রয়েছে এবং সারা বছর ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান চলতে থাকে নিত্যদিন। এবং প্রতি সপ্তাহে নাচ, গান, আঁকা, আবৃত্তির আলাদা করে ক্লাস হয়, যোগা, পিরামিড সমস্ত কিছু অভ্যাস হয়। এবং আরেকটা ব্যাপার, আমাদের উইকলি টেস্টেরও ব্যবস্থা আছে, যার মাধ্যমে আমরা বাচ্চাদের সামগ্রিক উন্নয়নের দিকেও খেয়াল করতে পারি। এভাবেই আমরা আমাদের স্কুলটাকে একটা মডেল স্কুল হিসাবে সকলের কাছে তুলে ধরতে
চলেছি এবং হয়তো কিছুটা সফলতা পেয়েছি এবং ভবিষ্যতে আরো এগিয়ে যাব। এখনো অনেক কিছু পরিকল্পনা আছে। টাকা পয়সা অসুবিধাটা তো প্রধান অসুবিধা, জায়গা, এগুলো আমাদের স্কুলকে এগিয়ে নিয়ে চলেছি এবং সকলের সহযোগিতা ছাড়া আমরা এগুলো করতে পারতাম না। এবং আগামী 28শে ডিসেম্বর আমাদের স্কুলের বার্ষিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান আছে, সেটাও আমাদের স্কুলের মাঠের বিপরীত দিকে অনুষ্ঠিত হবে এবং এখন প্রস্তুতি তুঙ্গে। এবং যেখানে বাচ্চারা স্কুলে আসে না ফাইনাল পরীক্ষার পর, আমাদের কিন্তু স্কুল কোনোদিন বন্ধ নেই এবং ফুল প্রেজেন্ট বাচ্চাটাই কিছুদিন আগে কিন্তু স্কুলে আসতে চাইতো না, মানে প্রচন্ড কান্নাকাটি করতো, কিন্তু এখন সে বাড়ি যেতে চায় না এবং স্কুল ছুটি ঘোষণা করলে বাচ্চাদের মন খারাপ হয়ে যায়। হ্যাঁ, আমরা চেষ্টা করেছি বুক ডে 2রা জানুয়ারি বুক ডে, ওই দিনেই আমরা আমাদের ছাত্রছাত্রীদের হাতে আই কার্ড, ডায়েরি, বইয়ের সাথে বই, আই কার্ড, ডায়েরি, ম্যাগাজিন হাতে তুলে দেবো। আমাদের তাছাড়া আমরা 1 বছর আমাদের 2 বছর করা হয়েছিল পিকনিক আর এডুকেশনাল ট্যুর, সেটা এইসব অনুষ্ঠান বা স্পোর্টসের জন্য আবার আমাদের বন্ধ রাখতে হয়েছে কয়েক বছর। তো আমাদের ইচ্ছা আছে সামনের বছর থেকে সেটাও আমরা মানে কামিং জানুয়ারি বা ফেব্রুয়ারিতে আমরা এডুকেশনাল ট্যুর। এবং সবচেয়ে বড় কথা, আমাদের প্রত্যেক বছর বার্ষিক ম্যাগাজিন, বার্ষিক পত্রিকা, যেটা বাচ্চাদের লেখা, প্রাক্তন ছাত্রছাত্রীদের লেখা, আমাদের দেওয়াল পত্রিকা প্রত্যেক মাসে বেরোয় এবং এই বার্ষিক পত্রিকাটাই বই হিসাবে প্রত্যেক বাচ্চার হাতে প্রতি বছর তুলে দেওয়া হয়, যেটা আমাদের বাচ্চাদের লেখাকে উজ্জীবিত করে, লেখা, আঁকা, এগুলো দিয়েই হয়। এবং আমাদের ডায়েরি, আই কার্ড সবকিছুরই ব্যবস্থা আছে এবং গার্জেন মেলা হয়, সেখানে বাচ্চাদের হাতের কাজ সেখানে প্রদর্শন করা হয়, খাদ্য মেলা হয়, মানে সমস্ত রকম ভাবে স্কুলটাকে, মানে বাচ্চাদের স্কুলমুখী করা এবং স্কুলটাকে ভালোবাসা যা যা করার দরকার আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। পড়াশোনাটাকে অবহেলা করে নয়, কেন সেই ধরনের উইকলি টেস্টটাও কিন্তু হচ্ছে, প্রতি শনিবার আমাদের এক্সাম থাকে এবং সেখানেও কম্পিটিশনটা তুঙ্গে আমাদের, মানে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড পজিশন দিতে আমাদের অসুবিধা হয়ে যায়। এরকম ভাবেই বাচ্চারা এগিয়ে চলেছে। একটা অসুবিধা আছে, আমাদের একটা রুম দরকার। আমরা যদি একটু সরকারি সাহায্য পাই, একটা বড় হল ঘর পাই, তাহলে কিন্তু আমরা আরো কিছু ইমপ্রুভ করতে পারবো। আমার নাম শেফালি মালিকা দোল, বেগমপুর বোর্ড প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা।